একসময় যেখানে এক রাত না থাকলে হচ্ছে অন্য জায়গায় গেলে ঘুম আসতো না। ছোট থেকে একটু একটু করে বড় হয়, ওইখানে আজ হচ্ছে 2 দিনকার অতিথি হয়ে যাওয়া হয়। যেহেতু বাড়িতে থাকা হয় না, বেড়াতে যাওয়া হয়, সেহেতু হচ্ছে 2 দিনকার লাই গেলে হচ্ছে আবার ফিরে আসতে অনেক বেশি খারাপ লাগে। আর হচ্ছে এখানে অনেক স্মৃতি, অনেক মায়া জড়ানো এই বাড়িটা। আসলে যখনই যাই তখনই কেন না জানি বাড়ি থেকে আসতে ভালো লাগে না। যেহেতু বেড়াতে গেছি সেহেতু আবার ফিরে আসতে হবে। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আছি ভালো, তবে অনেক গরমের কারণে একটু খারাপ লাগতেছে। এটা হচ্ছে সারা বাংলাদেশে। তো দেখেন বাড়িটা কেমন না জানি চলে আসবে কেমন না জানি একটা মায়া আঁকড়ে ধরে রাখতে চাইতেছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে রেডি হয়ে নিলাম। যেহেতু হচ্ছে আমাদের বাড়িটা হচ্ছে চাঁদপুর থেকে একটু গ্রামের দিকে, তো সেহেতু হচ্ছে একটু সকাল সকাল রেডি হয়ে আসলে ভালো হয়, কারণ বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে লং জার্নিটা একটু কষ্টকর হয়ে যায়। আর আমার সাজিদ সোনা তো লঞ্চে আসলে হচ্ছে অনেক বেশি দুষ্টামি করে। এখন হচ্ছে ছোট আম্মুর কাছ থেকে বিদায় নিতে গেছিলো। ছোট আম্মু ঘুমে শুনতেছিল না, সেই জন্য বলতেছি আমি আবার একটু বলো, তো বলতেছে না আমি বলছি, ও শুনে নাই। তো যাই হোক, এখান দিয়ে হচ্ছে আমার অটো চলে আসছে। দেখেন মনে হয় যেন আমাদের রাস্তাঘাট সব কিছুই যেন মায়ায় মায়া ধরে রাখতেছে। তারপরেও কিছু করার নাই, যেহেতু থাকা হয় না, বেড়াতে যাওয়া হয়, সেহেতু হচ্ছে ফিরে আবার আসতে হবে গন্তব্যস্থলে। তো আমরা হচ্ছে রেডি হয়ে বের হয়ে গেলাম। এখন হচ্ছে অটোতে আমি, সাজিদের নানু, আমরা 3 জন সবাই মোটামুটিভাবে চলে আসছে ঢাকাতে। আমরা হচ্ছে আল্লাহর নামে রওনা হয়ে গেলাম আমাদের ফরিদগঞ্জের সুন্দর সুন্দর রাস্তার মাঝখান দিয়ে। আমার এই রাস্তাটা সবচেয়ে বেশি ফেভারিট, কারণ এই রাস্তাটার মধ্যে অনেক বেশি স্মৃতি আঁকড়ানো। এই রাস্তা দিয়ে অনেক বেশি স্কুল কলেজ লাইফ পুরাটাই কাটানো হয়েছে। অনেক বেশি সময় কাটাইছি এই রাস্তাতে। তো আমরা হচ্ছে সিএনজি ভিডিওটা নিতে পারিনি, কারণ হচ্ছে সাজিদ আমার কোলে বসা ছিল তখন। আর হচ্ছে আমরা লঞ্চে এসে মা ছেলে হচ্ছে ছাদে চলে আসলাম। লঞ্চের মধ্যে অনেক বেশি জ্যাম, যেহেতু ঈদের ছুটিতে সবাই যাইতেছে। ঈদের ছুটি শেষ করে সবাই আবার ঢাকা ফিরতেছে, সেই জন্য হচ্ছে অনেক বেশি জ্যাম। তো সেই জন্য হচ্ছে আমি আর আমার সোনাটা হচ্ছে ছাদে চলে গেলাম। ছাদের মধ্যে অনেক বেশি বাতাস, খুবই ভালো লাগতেছিল। তো ভাবলাম এই ফাঁকে একটু ভিডিও করে নিই, কারণ হচ্ছে ভিডিও না করলে তো আর আপনাদের সাথে শেয়ার করা যায় না। বাতাসের আওয়াজটা অনেক বেশি শোনা যাইতেছে। ছাদের মধ্যে অনেক বেশি বাতাস, কি আর বলবো। আর আমার ছাদের মধ্যে একটু জায়গা পাইছে, যেহেতু রোদ বাতাসের কারণ রোদটা অত বেশি লাগতেছিল না। আর দেখেন লঞ্চের অবস্থা কেমন, একটু দাঁড়ানোর জায়গাও নাই, কারণ হচ্ছে বললামই ঈদের ছুটিতে আসা। এই ভিডিওটা করা আরও কিছুদিন আগে, যখন আমি বাড়ি থেকে আসতেছিলাম, তবে এডিটের কারণে পোস্ট করা হয়নি। আমি হচ্ছে ভিডিও করে রেখে দিছি, সময় পাইনি দেখে হচ্ছে পোস্ট করতে পারিনি। আর আমার সাজিদ সোনা হেঁটে হেঁটে সবাইকে দেখতেছে। আর এত বেশি আমার আব্বুটা সবার সাথে মিশে যায়, কি বলবো। দেখেন লঞ্চের অবস্থা, দেখেন লঞ্চের মধ্যে অনেক বেশি ভিড়। আর আমরা হচ্ছে কিছুদিন পরে যাওয়ার কথা, আব্বু অসুস্থ হওয়ার কারণে হচ্ছে আমরা তাড়াতাড়ি ঢাকায় ফিরলাম। তবে এত যানজটের ভিতরে বাচ্চাদেরকে নিয়ে যেতে অনেক বেশি কষ্টকর হয়ে যায়। তারপরেও কিছু করার নাই, কাজ থাকলে তো অবশ্যই আবার ফিরতে হয়। তো যানজটের মধ্য দিয়ে হচ্ছে আমরা আসতেছি। আর আমার সোনাটা হচ্ছে সারা লঞ্চে সবার সাথে মনে হয় যেন অনেক দিনের চিনা, সবার কাছে যে হচ্ছে কথা বলতেছে, সবার পরিচয় জিজ্ঞেস করতেছে তুমি কে, হাই হ্যালো। এই যে এখানে হচ্ছে 2 জন মুরব্বী, ওনাদেরকে তো একদম দাদা বানায় ফেলছে। কারণ হচ্ছে ও দাদা নাই, ও মুরব্বী বয়সী কাউকে দেখলে দাদা দাদা করে ডাকে। তো যেহেতু নানা নানু আছে, ওরা নানা নানু কাউকে ডাকা হয় না, দাদা দাদু এইরকম ডাকে। মনে করে যে মুরব্বী বয়সী সবাই ও দাদা। দেখেন হাই ফাই করতেছে, ওনার সাথেও করতেছে। ওনারা অনেক বেশি আদর করছে, অনেক বেশি মায়া আঁকড়ে গেছে। আসার সময় ওকে অনেক বেশি মিস করবে বলতেছিল আমাকে। তোমার বাবুটা অনেক কিউট, সবার সাথে মিশে যায় একদমই। আমি বলতেছি আমার বাবুটা সেম আমার মতো। আর নদীর পরিবেশটা আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে। তো আমি যতবারই লঞ্চ জার্নি করি অতবারই নদীর অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। এখানে দেখেন 2টা বাচ্চা ছেলে, এটা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের বয়সী। ওকে হচ্ছে একদম মামা বলে, কি বলবো, মামা মামা বলে ওদের সাথে একদম মিশে গেছে।
ওরা বারবার ওকে চিপস কিনে দিতেছে, আমি বলতেছি চিপস দিয়েন না, চিপস খেলে গ্যাস বেড়ে যায়, ও হচ্ছে বমি সমস্যা আছে। এই যে এই মামাটা হচ্ছে ওকে বললামই দাদা বলে ডাকার কারণে অনেক মায়া জড়ে গেছে। ও উঠে গেলে উনি হচ্ছে ওর কাছে কাছে উঠে চলে যায়, ওনাকে দাদা বলে ডাকছে। উনি বলতেছে আমার কাছে অনেক বেশি মায়া লাগতেছে তোমার বাবুর জন্য, লঞ্চ থেকে নেমে যাব কিছুক্ষণ পরেই, কিন্তু অনেক মনে থাকবে। তবে আমার সাজিদের অনেকগুলো ছবি তুলে উনি নিয়ে গেছে। তো এখানে এসে আমরা ঘাটে পৌঁছাই গেলাম। আর এখানে দেখেন, এখানে হচ্ছে নৌকা ভর্তি করে মানুষ নিয়ে যাইতেছে। ওনারা হচ্ছে নৌকা, কি বলবো আর,